আসসালামু আলাইকুম ব্রাদার্স সেশন কথা দিলে কথা রাখার চেষ্টা করে। আমি সবসময় একটা কথা বলি যে আমরা যে পরিমাণ পরিশ্রম করতেছি সেই পরিমাণ পরিশ্রম যদি তুমি করো, ইনশাআল্লাহ তুমি শুধু চান্স পাবা না, ইনশাআল্লাহ সামনে যতগুলো পরীক্ষা আছে সবগুলোতে তুমি টপ করবা। দেখো রাত বাজে 5টা, আমি এখনো তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? অলরেডি তোমাদের 2টা পর্যন্ত ক্লাস নিছি। তাহলে আমি যদি এতটুকু পরিশ্রম করতে পারি, তুমি স্টুডেন্ট হিসেবে আমার বিশ্বাস এর চেয়ে বেশি পরিশ্রম করতে পারবা এবং তোমার করা উচিত এবং তোমাকে চান্স পেতেই হবে, ঠিক আছে? সো আমরা কথা না বলি, আমরা বলতেছিলাম ছবি নিয়ে যে বাংলা যে একটা তোমাদের ভয় বা ভীতি কাজ করে সেটাই দূর করবো। সাথে সাথে আমি ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। সো আমরা আজকে দেখবো যে উপসর্গ নিয়ে ছবিতে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে এবং এইবার জাবিতেও কিন্তু কি উপসর্গ নিয়ে প্রশ্ন আসছে। সেই উপসর্গ নিয়ে আজকে একটা ক্লাসে আমি দেখাবো যে উপসর্গ কিভাবে সবগুলা একত্রে একবারে শেষ করে ফেলানো যায়। সো কথা না বেরিয়ে আমরা ক্লাসে যাই। তো চলো আমরা হলো কি উপসর্গ কয় ভাগে ভাগ করা যায়? উপসর্গ মূলত 3 ভাগে ভাগ করা যায়। একটা আছে খাঁটি বাংলা বা দেশি উপসর্গ, আরেকটা আছে কি তৎসম উপসর্গ, আরেকটা কি আছে, আরেকটা ছিল বিদেশি উপসর্গ। এই 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। সবার আগে ঝামেলা বাজে ভাই দেশি উপসর্গ বা খাঁটি বাংলা উপসর্গ কয়টা, তৎসম কয়টা? ভাই মনে রাখবা বাংলা কি জানি, আমাদের বাংলা মাতৃভাষা দিবস কবে? 21শে ফেব্রুয়ারি। তার মানে ভাইয়া বাংলায় হলো 21টা, আর তৎসমতে কয়টা? তৎসমতে তাহলে 20টা, একটা কম। ওকে, আচ্ছা এই যে 21টা ভাই এটা কিভাবে মনে রাখবো? দেখো তানভীর ভাইয়ের সাথে একটা গল্প আকারে, একটা ছন্দের আকারে পড়ো, একদম 2-3 বার বলবো আমরা, এবং অবশ্যই কমেন্টে একবার তোমরা খাতায় লিখবা, একবার কমেন্টে লিখবা, ঠিক আছে? কমেন্টে অবশ্যই লিখবা, ঠিক আছে? আমরা কি বলবো? অগাজনা আবরণ, অগাজনা আবরণ। কি বলছি? অগাজনা আবরণ, কুকোদনি, ভরপতি, বিরাম, শশা, সুহা, ইতিউন। দেখো আমার সাথে সাথে বলো, অগাজনা আবরণ, কুকোদনি, ভরপতি, বিরাম, শশা, সুহা, ইতিউন। অগাজনা আবরণ, কুকোদনি, ভরপতি, বিরাম, শশা, সুহা, ইতিউন। ঠিক আছে, আবার বলো, অগাজনা আবরণ, কুকুদিনী, ভরপতি, বিরাম, শশা, সুহা, ইতিউন। ঠিক আছে, অগাজনা আবরণ, কুকুদিনী, একদম ভাঙা ভাঙা। দেখো প্রথমে কি সরায়, পরে কি সরায়, তাহলে সরা শেষ, পরে কি ক। তাহলে অগাজনা আবরণ, কুকুদিনী, ভরপতি, বিরাম, তারপরে ভরপতি, বিরাম, শশা, সুহা, ইতিউন। লাস্টে কি বলি আমরা? ইতি উমুক। তাহলে ইতি কি? উন। ঠিক আছে, কিং জং উন। ঠিক আছে, এরকম বলবো। তাহলে অগাজনা আবরণ, কুকুদিনী, ভরপতি, বিরাম, শশা, সুহা, ইতিউন। একদম মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? সবাই আমার সাথে আরেকবার, অগাজনা আবরণ, কুকুদিনী, দেখো সরায়া ক, ভর ভ, তারপরে দন্তস্ব, লাস্টে ইতিউন। ঠিক আছে, এইভাবে সিরিয়ালে আমরা সাজাবো। অগাজনা আবরণ, কুকুদিনী, ভরপতি, বিরাম, শশা, সুহা, ইতিউন। ঠিক আছে, সবাই কমেন্টে অবশ্যই একবার করে লিখবা, ঠিক আছে? সবাই অবশ্যই কি, আর ভাইয়ারা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছে, ঠিক আছে? তাহলে অবশ্যই আরেকটা কি করতেছে, অবশ্যই তাহলে কি করতে হবে? অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে। তাহলে ভাইয়ারা কি করবে? আরো বেশি কি উদ্বুদ্ধ হবে। তাহলে অবশ্যই কি বাংলা সিরিজের আরো যত ভিডিও আছে সবগুলো দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করবা, সবাই এটা একবার লিখবা এবং নাম লিখবা, ঠিক আছে? শেয়ার করা থাকলেই একটা নাম লিখবা। আর তোমাদের জন্য আরেকটা সুখবর কি, ভাইয়ারা কিন্তু একটা স্পেশাল ফ্রি কোর্স চালাচ্ছে ডেন্টাল এবং চবির জন্য, ঠিক আছে? যেটাতে অলরেডি প্রায় 7,000 লোক যুক্ত হয়ে গেছে, উপরে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবা। এখানে কোর্স ফি কি? সম্পূর্ণরূপে ফ্রি। তোমাদের জন্য আমরা ক্লাস নিব, তোমাদের এক্সাম নিব, তোমাদের প্রশ্ন অ্যানালিসিস করব, তোমাদের বাংলা সিরিজ দিব, তোমাদের ইংরেজি সিরিজ দিব, তোমাদের জন্য সব করব, তোমাদের মডেল টেস্ট নিব, সম্পূর্ণরূপে সবকিছু ফ্রি। শুধু কথা দিতে হবে যে ভাইয়া আমরা পারবই, আমাদের পারতেই হবে, আমরা পেরে দেখাবো ইনশাল্লাহ। ওকে সবাই ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে কি বলছি, একদম আমার সাথে মুখস্থ, ঠিক আছে? অগাজনা আবরণ, কুকুদিনী, ভরপতি, বিরাম, শশা, সুহা, ইতিউন। দেখো এইগুলাই হলো আমার বাংলা উপসর্গ। তাহলে কিভাবে ভাই? অ পরে কি, পরে 2টা বিরাম, অগা, তারপর অজ, তারপর অনা, ঠিক আছে? অঘা, অজ, অনা, এই 4টা। তারপরে আ, তারপর কি আব, আরো, আনো, আব, আরো, আনো। তারপরে কু, তারপরে কদ, পরে নি, কু, কদ, নি। তারপরে ভর আর পতি, ঠিক আছে? বিরাম, বি, তারপর রাম, ঠিক আছে? বি পরে রাম, পরে শশা, পরে সুহা, এই 4টা। তারপরে ইতি আর উন, ঠিক আছে? এই হলো আমার মোট 21টা। এগুলোকে বলা হয় বাংলা উপসর্গ। উপসর্গ সবসময় বাংলা কি বাক্যের মানে শব্দের প্রথমে বসে, শুরুতে বসে। কোথায় বসে? শুরুতে বসে। দেখো একটা প্রশ্ন আসছে, ঠিক আছে? নিখুঁত শব্দের নি উপসর্গটা কোন প্রকার? তাহলে এটা হলো খাঁটি বাংলা উপসর্গ। এটা কিন্তু ছবিতে আসছে। এরকম আর অনেক প্রশ্ন আসছে, আমি এত বেশি প্রশ্ন দেখাই নেই, ঠিক আছে? তবে আমাদের একটা জিনিস কমন, যে আশুবিনী এই 4টা উপসর্গ আছে, আশুবিনী এই 4টা উপসর্গ আছে। এই 4টা উপসর্গ হলো বাংলা, খাঁটি বাংলা প্লাস কি, প্লাস তৎস, 2টাতেই পাওয়া যায়। এই আশুবিনী কই পাওয়া যায়? 2টাতেই পাওয়া যায়। তাহলে কিভাবে হবে? তাহলে এই নিটাতে আছে, তাহলে তো ভাইয়া
তৎসম হইতে পারতো। তাহলে কিছু জিনিস আছে এইটা তুমি নবম দশম শ্রেণী থেকে একটু পড়ে নিবা যে আশুবিনীতে খাঁটি বাংলা কোনগুলা, আশুবিনীতে তৎসম কোনগুলা, একটু জাস্ট নবম দশম শ্রেণীর বই থেকে অল্প একটু পড়ে নিবা, একবার দেখে নিবা, তাহলে মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে, তারপর চলে আসো বাকিগুলা কি আছে ভাই। এরপরে বলবো আমরা ফার্সি উপসর্গ। ঠিক আছে, ফার্সি উপসর্গ আমরা তৎসমটা একটু কঠিন, তৎসম যদি কেউ পড়তে চাও পড়তে পারো, বাট আমরা তৎসম না পড়ে বাকিগুলো পড়বো। বাকি তৎসম, তাহলে বাকিগুলো বাদ দিয়ে তৎসম যেটা থাকবে সেটাই। ঠিক আছে, আচ্ছা, বা কেউ চাইলে তৎসম পড়তে পারো। তাহলে আমরা ফার্সি উপসর্গ কিভাবে করবো মনে রাখবা। তাহলে একটা বর ছিল যে একটু বদ ছিল, ঠিক আছে, খুব খারাপ আর কি। আবার কি ছিল, বকলম ছিল মানে বকম ছিল, আর কি ছিল আবার বেকারও ছিল। ঠিক আছে, যার কোনো পাত্তা নাই, তাহলে কি তাকে কি করবো আমরা, না নিমফি, তাকে বাদ দিয়ে দিব, না নিমফি। ঠিক আছে, তাকে আমরা নিব না। তাহলে একটা কি ছিল, একটা বর ছিল, একটা বদ ছিল, যে বকম ছিল, যে বেকার ছিল, তার কোনো দর ছিল না, এই জন্য তাকে না নিমফি করে দিছি। তাহলে বর বদ বকম বেকার দর না নিমফি। ঠিক আছে, বর বদ বকম, আমার সাথে সাথে বলো, বর বদ বকম। বলতে পারো একটু কঠিন লাগতেছে, কিছুই না, 2-3 বার পড়লে মুখস্থ হয়ে যাবে। তার সাথে সাথে বলো, তাহলেই হবে। বর বদ বকম বেকার দর। আমি কি বলছি, একটা বর ছিল যে বদ ছিল, সে বেকার ছিল, তার কোনো দাম ছিল না, না নিমফি। ঠিক আছে, তাহলে বর বদ বকম, আমার সাথে সাথে বলো, বর বদ বকম বেকার দর না নিমফি। ঠিক আছে, বর বদ বকম বেকার দর না নিমফি, বর বদ বকম বেকার দর না নিমফি, বেকার দর না নিমফি। দেখো এগুলো হলো আমার ফার্সি উপসর্গ। তাহলে বর বদ বকম বেকার দর না নিমফি, এইগুলো হলো আমার কি ফার্সি উপসর্গ। ঠিক আছে, আমার মনে হয় জাস্ট বাসায় যদি 2-3 বার প্র্যাকটিস করো দেখবে হলো অটোমেটিক চলে আসছে। তারপর চলে আসে আরবি উপসর্গ। কি আছে ভাই, আরবি উপসর্গ আছে 4টা। কি কি, আম খাস লাগর। কি বলা রাখবো, আম খাস লাগর। আমার সাথে হলো আম খাস লাগর, আম খাস লাগর, আম খাস লাগর, আম খাস লাগর। ঠিক আছে, আম খাস লাগর, এগুলো হলো আরবি উপসর্গ। তাহলে আম খাস লাগর, আম খাস লাগর। আর 2টা আছে বাজে খয়ের, ওগুলো পরীক্ষা আসে না, এত বেশি ইম্পর্টেন্ট না, এই 4টাই মনে রাখো। তাহলে আম খাস লাগর, আম খাস লাগর, আম খাস লাগর, এগুলো হলো আরবি উপসর্গ। আম খাস লাগর, আম খাস লাগর, এগুলো কি আরবি উপসর্গ। আর ইংরেজি উপসর্গ আছে কি কি ভাই, ইংরেজি নামেই বোঝা যাচ্ছে। দেখো একজন আছে সাব, সাবের প্রধান কি ফুল, মানে সাবের প্রধান কি হেড। ঠিক আছে, ফুলের অর্ধেক কি হাফ, তাহলে সাব হেড ফুল হাফ, সাব হেড ফুল হাফ। আমার সাথে বলো, সাব মানে কি সহযোগী, এর প্রধান কি হেড, ফুলের অর্ধেক কি হাফ, তাহলে সাব হেড ফুল হাফ, সাব হেড ফুল হাফ। এটা এমনি বোঝা যায়, সাব এইভাবে লেখা যায়, ঠিক আছে, হেড এইভাবে লেখা যায়, ঠিক আছে, তারপরে হাফ ফুল এইভাবে লেখা যায়, FU ফুল, হাফ এইভাবে লেখা যায়। ঠিক আছে, এটা এইভাবে লেখা যায়, তো এইভাবে কিন্তু আমরা বুঝতে পারি, তার মানে এগুলো ইংলিশ। তাহলে সাব হেড ফুল হাফ। আর হিন্দি উপসর্গ যদি বলি, একটা মাত্র হিন্দি উপসর্গ আছে, এটা হলো হর। এটাকে উর্দু উপসর্গ বলা হয় অনেক সময়। হ্যাঁ, হিন্দি বা উর্দু উপসর্গ হলো হর, হিন্দি বা উর্দু উপসর্গ কি হর। ঠিক আছে, তাহলে কি কি বলছি আমরা, বলছি কি প্রথমে হলো বাংলা উপসর্গ বলছি 21টা। ঠিক আছে, ওই অগাজনা, আবরণ, কুকুদিনী, ভরপতি, বিরাম, শশা, সুহা, ইতিউন। ঠিক আছে, এরপরে কি বললাম, এরপরে বললাম ফার্সি উপসর্গ। কি বলছে, একটা বর, সে হলো বদ, সে হলো বকম, সে হলো বেকার, সে তার কোনো দর নাই, না নিমফি। তারপর বলছি কি আমরা ইংরেজি উপসর্গ। কি বলছি, ইংরেজি সাব হেড ফুল হাফ, সাব হেড ফুল হাফ। এরপর কি বলছি আরবি, আম খাস লাগর, আম খাস লাগর, আম খাস লাগর, আম খাস লাগর, আম খাস লাগর। আর লাস্টে বলছি হিন্দি বা উর্দু, সে হলো কি হর, হিন্দি বা উর্দু কি হর। ঠিক আছে, এই যে এরকম ভাবে সহজ ওয়েতে আমরা সবকিছু তোমাদের জন্য পড়ানোর জন্য আমরা বলছি তোমাদের সব কিছু দিব, তোমাদের যত সামনে যা আছে, যত পরীক্ষা আছে, সবগুলোতে রেজিস্ট্রেশন কলিজা দিয়ে কাটবে ইনশাল্লাহ। ঠিক আছে, আর আমরা কথাই না কাজে বিশ্বাসী। দেখো আমাদের জাবিডি ইউনিটি যে কোর্সটা ছিল, ঠিক আছে, সেখানে প্রথম 3 জনই আমরা প্রথম ছিল আমাদের, ঠিক আছে, আমাদের রেজিস্ট্রেশন থেকে, এবং 310টা সিটের বিপরীতে 110 প্লাস 150 প্লাস চান্স, যেটা জাবিডি ইউনিট ভিত্তিক একটা অবিস্মরণীয় সাফল্য বলতে পারো। ঠিক আছে, ঠিক একইভাবে আমাদের একটা মাত্র কোর্স এইবার থাকবে, যেটা হলো একদম লাস্ট অ্যাডমিশনের লাস্ট দিন পর্যন্ত, সেটা হলো ভাই জিএসটি প্লাস এগ্রিস্টার 5.0। ভাই এর বাইরে বাকিগুলো সব ভাইয়ারা ফ্রি পড়াবে। এর মাঝখানে তোমার সিইউ আছে, আরইউ আছে, তোমার কি বলে জিএসটি আছে, মানে যতগুলো কোর্স যা আছে সব পড়াবো। ডেন্টাল আছে, ঠিক আছে, সাস্ট আছে, জেএ আছে, সবকিছু ফ্রি পড়াবো। ঠিক আছে, ওই কোর্সে যুক্ত হয়ে থাকো, উপরে লিঙ্ক দেওয়া আছে, ফ্রি কোর্স, ওটাতে প্রায় যুক্ত হয়েছে 7,000 মানুষ। ওটা যুক্ত হও, পরীক্ষা দাও, ক্লাস করো, সবকিছু করো। ঠিক আছে, আর যারা আমাদের গুচ্ছ প্লাস কৃষি গুচ্ছ যুক্ত হতে চাও, তাদের জন্য আমরা বলবো, এটা আমরা কলিজা দিয়ে পড়াই রে ভাই। ঠিক আছে, এটার কোর্স ফি 1699 টাকা। যারা ভর্তি হতে চাও তারা রেজিস্ট্রেশন পেজে নক করতে পারো। ঠিক আছে, আর আমরা বলছি এই যে আমরা উপসর্গগুলো পড়লাম, এর বাইরে যা আছে সবগুলাই ভাই তৎসম বা সংস্কৃত উপসর্গ। এটা কয়টা, এটা হলো 20টা। যদি কেউ এটা পড়তে চাও, আমি ক্লাসে পড়াইছি, আমার একটা প্রশ্ন সলভ দিয়ে ক্লাস ছিল, ওটাতে আমি পড়াইছি। যদি কেউ পড়তে চাও পড়তে পারো। আর যদি এটা চিন্তা করো যে আমি ওটা না পড়ে বাকি সবগুলো পড়ে ফেলবো ভাইয়ার ক্লাস থেকে, আমার মনে হয় উপসর্গ যদি পরীক্ষায় আসে, ওই 80 মিনিট একটু 9-10 থেকে দেখবা। আমার মনে হয় উপসর্গ থেকে যদি প্রশ্ন আসে, আমার স্টুডেন্টরা ইনশাল্লাহ ভবিষ্যতে BCS পর্যন্ত যে আটকাবে না ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, আমাদের জন্য দোয়া করবা, আর অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দিবা। ঠিক আছে, আসসালামু আলাইকুম।